নজর রাখবো ইতিমধ্যে আরজি করের ঘটনায় বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। বিচার চাই, বিচার চাই। এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। বিচার চাই, এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। ধর্ষণকে আত্মহত্যা মানছি না, মানব না, মানছি না, মানব না, মানছি না, মানব না। বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল, আমলা তিলোত্তমা ব্যানারের মিছিলে সমাজের সব স্তরের মানুষজন। আপনারা দেখতেই পাচ্ছেন সমাজের সব স্তরের মানুষজন এখানে রয়েছেন। কলেজ স্কোয়ার থেকে কিছুক্ষণ আগে মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে মিছিল আরো বিস্তারিত মানুষ আমাদের জানাতে পারবে। মানুষ এখনকার ছবিটা একটু জানতে চাইবো। দেখো সুমিয়া, তোমাকে কিছুক্ষণ আগে যেটা জানাচ্ছিলাম, মিছিল সবে মাত্র শুরু হয়েছে, কিন্তু এত মানুষ যোগ দিয়েছে তাই মিছিলের গতি কিন্তু অত্যন্ত প্লত এবং অত্যন্ত দৃঢ় গতিতে মিছিল কিন্তু এগোচ্ছে। এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে চলেছে এই মিছিল। আমরা জানি যে ধর্মতলা অব্দি যাবে, কিন্তু এত মানুষ যোগ দিয়েছে তার ফলে কিন্তু এই মিছিল খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারছে না। ধীরে ধীরে সকলে এগিয়ে চলেছেন এবং বিশিষ্টরাও যেমন রয়েছেন, তার সঙ্গে সাধারণ মানুষও রয়েছেন। শহরতলি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষেরা দলে দলে এসেছেন, যোগ দিয়েছেন, রাস্তায় গ্রাফিতি এঁকেছেন এবং প্রত্যেকের হাতেই কিন্তু প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার এগুলো রয়েছে এবং যেগুলোতে লেখা একটাই জিনিস যে উই ওয়ান্ট জাস্টিস। এবং তার পাশাপাশি যেটা আমি একটু আগেও বলছিলাম যে এই গোটা বিষয় শেষ না দেখে আমরা ছাড়বো না। এটা বিশিষ্ট থেকে সাধারণ মানুষ প্রত্যেকের কিন্তু একটাই দাবি এবং তারা বলছেন যে আমরা আজ পথে নামতে বাধ্য হয়েছি এবং আমাদের সঙ্গে অর্থাৎ আমরা তিলোত্তমা এই যে সংগঠন, এর সঙ্গে যে এত মানুষ বা এদের ডাকে যে এত মানুষ সাড়া দিয়েছে তাতে কিন্তু তারা প্রত্যেকেই অভিভূত। অর্থাৎ সংগঠনের যারা রয়েছেন, সংগঠনের তরফ থেকে যারা রয়েছেন তারা বলছেন এবং তারা এও বলছেন, আমরা জানি যে সৌমিনী সরকার থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, অপরাজিতা আর্য, দেবলীনা দত্ত অনেকেই এই সংগঠনের ছত্রছায়ায় রয়েছে। তারা প্রত্যেকে বলেছেন যে আমরা কোথাও জানি আজকে একটু হলেও সাফল্য পেলাম। অর্থাৎ 14 তারিখে যে যাত্রা শুরু হয়েছিল মেয়েদের রাত দখলের, তারপর আজকে আমরা যে এই মহামিছিলের ডাক দিয়েছি ধর্মতলা পর্যন্ত, সেটা কোথাও যেন একটু হলেও সাফল্য পেল। অর্থাৎ এত মানুষ যে এসেছে, তারা বলছে যে এই মিছিল ধীরে এগোচ্ছে কারণ এত মানুষ এসেছে এবং সেখানেই যেন কোথাও তাদের সাফল্য। এবং এই মুহূর্তে আবারও বলবো যে এত মানুষ যোগ দেওয়াতে মিছিল কিন্তু থমকে রয়েছে কলেজ স্ট্রিটে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এই মুহূর্তে মিছিল থমকে রয়েছে, তার জন্য মিছিলের গতি অত্যন্ত প্লত। এবং তোমাকে আবারও বলবো সোনিয়া, যে 11 দফা দাবি ছিল সেই দাবিগুলোর মধ্যে থেকে প্রধান দাবিগুলো তারা স্লোগানের মধ্যে দিয়ে তুলে ধরছেন এবং যেটার মূল দাবি উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তার সাথে সাথে তারা যেটা বলছেন যে বাংলার ঘরে প্রত্যেকের সুরক্ষা চাই, মানে প্রত্যেক মেয়ের সুরক্ষা চাই। পাশাপাশি আমরা তিলোত্তমা সংগঠন তরফ থেকে বলা হচ্ছে যে আমরা নারীদের নিয়ে, মেয়েদের নিয়ে এই লড়াই লড়ছি, কিন্তু প্রত্যেক মানুষেরও সুরক্ষা চাই। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষের সুরক্ষা চাই। কোথাও যেন সুরক্ষা বিঘ্নিত হয়েছে এবং সেই স্লোগান দিয়ে তারা খুব ধীরে ধীরে এই মুহূর্তে কলেজ ধরে এগিয়ে চলেছেন এবং বহু মানুষ এখনো কিন্তু দুদিক থেকে এসে যোগ দিচ্ছে। সেই ছবিটাই আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, ছবিটা তুলে ধরো একটু। আমাদের অপর প্রতিনিধি সমীর রয়েছেন। সত্যি তাই, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে কিন্তু এই মহা মিছিলে সামিল হয়েছে। নাগরিক সমাজ বিচার চেয়ে পথে নেমেছেন। সমীরের কাছ থেকে আমি একটু এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো। সমীরও এখানেই রয়েছেন। সমীর, দেখো এই যে কলেজ স্ট্রিট যে মিছিল শুরু হয়েছে, এই মিছিল এত মানুষের ঢল নেমে গেছে, সবাই একদম নির্বিশেষে, কেউ কারোর মানে কলেজ ছাত্রী থেকে প্রাক্তন থেকে সবাই একদম এত ঢল নেমেছে। কলেজ স্ট্রিট পুরো জ্যাম হয়ে গেছে। এইখানটায় পুরো ছাত্র থেকে ছাত্রী এবং অন্যান্য অভিভাবক এবং যারা টলিউডের নায়ক নায়িকারা আছে তারাও এখানে ঘটনাস্থলে এসে গেছে এবং এত মানে মানুষের ঢল নেমেছে। আজ তিলোত্তমা যে কাল যেটা চাইছে এরা, সেই নিয়েই আজকে এরা পথে নেমেছে যে
বিচার চাই, এই বিচার হবে এই কলেজ স্ট্রিটে এই মোড় থেকে যে শুরু হয়েছে ঢল, এই ঢল একদম এখান থেকে নায়ক নায়িকা এর থেকে শুরু করে অন্যান্য যারা যারা আছে সবাই এর মধ্যে মিছিলে পা মেলাচ্ছে এবং এই মিছিলে এত তুমি সঙ্গে থাকো, ছবিটা তুলে ধরো। বিচার চেয়ে পথে নাগরিক সমাজ, আরজি করের ঘটনায় প্রতিবাদ মিছিল আর আমরা তিলোত্তমা এই ব্যানার, এই মিছিল, সমাজের সব স্তরের মানুষরা এই মিছিলে সামিল হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে স্বস্তিকা, চৈতি, লগ্নজিতা, উষসী, অপর্ণা সেন, দেবলীনা দত্ত সহ অন্যান্যরা রয়েছেন। কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে, ধর্মতলা পর্যন্ত এই মিছিল চলবে এবং সব স্তরের মানুষ যেহেতু এখানে রয়েছেন সেই কারণেই সমাজের সব স্তরের মানুষ জড়ো হয়েছেন। অনেকে জড়ো হয়েছেন, নারী পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছেন এবং তারা সুরক্ষার কথা বলছেন। উই ওয়ান্ট জাস্টিস, যে শব্দ তিনটে বারবার প্রথম থেকে শোনা গিয়েছিল সেই শব্দের কথাই তারা বারবার বলছেন। তারা বিচার চাওয়ার জন্যই, বিচার চেয়েই পথে নেমেছে নাগরিক সমাজ এবং আমরা তিলোত্তমা এই ব্যানারেই মহা মিছিল। এবং এত মানুষ এখানে আজ এই মহা মিছিলে এসেছেন সে কারণে যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে এই মিছিলের গতি খুব স্লথ, খুব ধীরে ধীরে এগোচ্ছে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যাবে মিছিল। ছবিটা একটু দেখাই আপনাদের। এই মুহূর্তের ছবিটা একটু মানুষের কাছ থেকে জানবো এবার। মানুষ বিচার চেয়ে পথে নাগরিক সমাজ, তুমি যেমনটা বলছিলে যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি, বহু মানুষের ভিড়, নারী পুরুষ নির্বিশেষে মানুষ এসেছেন এই মহা মিছিলে। তাই মিছিলের গতি খুব স্লথ তুমি বলছিলে, এখন কোথায় রয়েছে? দেখো, আমি শুরুতেও যেটা বলছি এখনো সেটা বলছি যে এত মানুষ আসাতে এই মিছিল কিন্তু এখনো পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অর্থাৎ কলেজ স্ট্রিটে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে থমকে রয়েছে। আরো মানুষ দুদিক থেকে আসছে বলে এই মিছিল সেভাবে এগোতে পারছে না। ধর্মতলার উদ্দেশ্যে যে মিছিল আনা হওয়ার কথা, মানুষ এক পা দুপা করে এগোচ্ছে এবং এখানে সাধারণ মানুষ এবং বিশিষ্টরা কিন্তু সবাই মিলেমিশে একাকার এবং প্রত্যেকেরই একটাই দাবি যে জাস্টিসের জন্য আমরা পথে নেমেছি এবং সেই জাস্টিস আমরা ছিনিয়ে নেব। এতদিন তারা বলছিল লড়ে নেব, এখন বলছে তারা ছিনিয়ে নেব। অর্থাৎ তারা বলছেন যে আমরা নারী বলে আমাদেরকে ভয় করার কোনো কারণ নেই। সেই বার্তা নিয়ে আমরা কিন্তু এগোচ্ছি। আজকের এই মহামিছিল যা আমরা তিলোত্তমার তরফ থেকে ডাকা হয়েছে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথম সারিতে চৈতি ঘোষাল থেকে সুদীপ্তা চক্রবর্তী এবং তার পাশাপাশি উষসী রায়। তার আরেক দিকে আমি দেখতে পাচ্ছি যেখানে দেবলীনা দত্ত, অপরাজিতা আর্য, তার কিছুটা আগে স্বস্তিকা মুখোপাধ্যায়, সকল বিশিষ্ট সেলিব্রিটিরা তারা কিন্তু হাঁটছেন এবং কোথাও নেতৃত্ব দিচ্ছেন অভিনেতা এবং গায়ক সাহেব চট্টোপাধ্যায় এবং বহু পরিচালক, বহু টেকনিশিয়ান, টালিগঞ্জের বহু অভিনেতা এবং ছোট পর্দার কলাকুশলীরা তারা প্রত্যেকেই এসেছেন। এবং তার পাশাপাশি সোনিয়া তোমাকে জানাবো যে বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন গণসংগঠন থেকে তারা দল মত নির্বিশেষে এসেছেন। রূপা ভট্টাচার্যকে দেখতে পেলাম, যিনি নাকি মানে বামপন্থায় বিশ্বাসী। তিনি এসে বলছেন যে আজকে আমি কোনো পন্থা অবলম্বন করিনি, আজকে মানুষের জন্য হাঁটতে এসেছি। সুতরাং বলাই যাচ্ছে যে এই মানে বলাই বাহুল্য এক কথায় যে এই মহামিছিল কিন্তু সকলের মানে দল মত রং নির্বিশেষে সমারোহ হয়ে দাঁড়িয়েছে এবং এত মানুষ যোগ যাওয়াতে এখনো বলবো যে মিছিলের গতি অত্যন্ত শ্লথ। সবে মাত্র মিছিলের যে মাথা বলবো অর্থাৎ যে পুরো ভাগ সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় ক্রস করে এগিয়ে গেছে এবং তারপর তো ধীরে ধীরে এই মিছিল ধর্মতলার দিকে যাবে। তবে এত মানুষ যোগ দেওয়াতে কিন্তু মিছিলের গতি অত্যন্ত শ্লথ, আমি আবারও বলবো। এবং তারা যে সমস্ত দাবি নেওয়া নিয়ে 11 দফার এবং তারা যে সমস্ত দাবি নেওয়া নিয়ে 11 দফার দাবি নিয়ে পথে নেমেছেন সেগুলো তারা স্লোগানের মতো ব্যবহার করছেন এবং তারা উই ওয়ান্ট জাস্টিসের পাশাপাশি মেয়েদের সুরক্ষা এবং দুর্নীতির নির্মূলীকরণ এবং দ্রুত ন্যায় বিচার, তার পাশাপাশি সংবেদনশীলতা এবং প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নির্জন এলাকায় যথাযথ সিসিটিভির নজরদারি নিশ্চিত করা উচিত এবং বিভিন্ন সংগঠন সকলে এই বিপদে এগিয়ে এসে, যেমন আমরা তিলোত্তমা সংগঠিত হয়েছে সেরকম সকলে মিলে হাতে হাত মিলিয়ে যাতে কাজ। ততক্ষণ পর্যন্ত জানেন এই সংগ্রাম তারা চালিয়ে যেতে পারেন
অর্থাৎ আরো কর্মসূচি রয়েছে, আরো সমাবেশ রয়েছে, আরো এরকম রাস্তা দখল রয়েছে তারা বলতে চাইছেন, এবং সেই নিয়ে কিন্তু তারা আজকের এই মিছিলের ডাক দিয়েছেন। এবং শুরুতেও বলেছে সোনিয়া, আবারও বলছি যে তারা বলছেন এটা শুরু নয়, শেষও নয়, এটা যতক্ষণ না পর্যন্ত নির্যাতিতা ন্যায় বিচার পাচ্ছেন, তার পরিবার ন্যায় বিচার পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইটা চলতেই থাকবে। এবং এই ধরনের প্রতিবাদে তারা পথে নামবেন, সেখানে বিশিষ্টরাও থাকবেন, সেখানে সাধারণ মানুষও থাকবেন, সেখানে যে কেউ আসতে পারেন এবং তাদের হয়ে তাদের সাথে হাতে হাত মিলিয়ে এবং এই রাস্তায় পা মিলিয়ে তারা চলতে পারে, এমনটাই কিন্তু আমরা আমার তরফ থেকে বলা হচ্ছে। এবং আরো যেটা বলছি যে তারা বলছে শেষ না দেখে আমরা ছাড়বো না, এবং পথে গ্রাফিটি এঁকে দিয়েছেন, হাতে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড এরকম ধরেছেন, এবং সেই সঙ্গে তারা স্লোগান দিয়ে খুব ধীরে ধীরে হলো এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্রস করে এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। মানুষ, একটা বিষয় আমি একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, দর্শকদের জন্যই তুমি যেমনটা বলছিলে যে আমরা তিলোত্তমার ব্যানারে এই সমাজের সব স্তরের মানুষ এখানে এসেছেন, তাদের 11 দফা দাবি রয়েছে। বিচার চেয়ে তো অবশ্যই পথে নাগরিক সমাজ, কিন্তু এই 11 দফা দাবির মধ্যে কি কি রয়েছে? একদম প্রধান দাবি যেটা তোমাকে প্রথমেই বলেছি, আবারও দর্শকদের বলবো যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ সঠিক ন্যায় বিচার। কিন্তু তার পাশাপাশি যে বিভিন্ন দাবিগুলো রয়েছে সোনিয়া, তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য যে দাবিগুলো সেগুলো বলছি, দুর্নীতির নির্মূলীকরণ, অর্থাৎ দুর্নীতিকে নির্মূল করতে হবে। তার পাশাপাশি দ্রুত ন্যায় বিচার, অর্থাৎ জড়িত সকল ব্যক্তিকে দ্রুত জিজ্ঞাসাবাদ করতে হবে এবং কোন রকম বিলম্ব ছাড়াই অপরাধীদের বিচার করতে হবে। তৃতীয়ত, সিভিক যে ভলেন্টিয়াররা রয়েছে, সেই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে স্বচ্ছতা সামনে আনতে হবে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের অধিকার এবং তাদের দায়িত্ব সর্বসমক্ষে প্রকাশ করা উচিত, এবং তার পাশাপাশি তাদের যোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়া স্পষ্টভাবে নির্ধারণ করা উচিত। চতুর্থত, সংবেদনশীলতা ও প্রশিক্ষণ, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং সমস্ত আইন আধিকারিকদের জন্য নাগরিকদের মর্যাদা এবং বর্তমান অবস্থার ওপর নিয়মিত সংবেদনশীলতা প্রশিক্ষণ দেওয়া উচিত। এই প্রশিক্ষণের দাবি তারা বারবার তুলছেন, যাতে কোনো রকম লিঙ্গ বৈষম্য না হয়। আমি আরো একবার বলবো সোনিয়া, যেখানে বলা হয়েছে যে মেয়েদের উদ্দেশ্যে এই মহামিছিলের ডাক দেওয়া হলো, কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সকলেই যোগ দিয়েছেন, এবং তারা বলছেন যে এখানে মানুষের অধিকার রক্ষার জন্য তারা পথে নেমেছেন, শুধুমাত্র মেয়েদের নয়। তার পাশাপাশি যেটা বলছেন কর্মস্থলে নিরাপত্তা, অর্থাৎ বিশেষ করে মেয়েরা যখন রাতে বা কর্মস্থলে কাজে বেরোচ্ছে তাদের কি নিরাপত্তা, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা উচিত, বিশেষ করে নারীদের এবং এলজিবিটি সম্প্রদায়ের জন্য। এবং সম্মানীয় সুপ্রিম কোর্টকে কঠোর আইন বিবেচনা করার আহ্বানও আমরা তোমার তরফ থেকে জানানো হচ্ছে। এবং তার পাশাপাশি সোনিয়া বলবো বাধ্যতামূলক নজরদারি, অর্থাৎ সরকারি বা বেসরকারি সমস্ত অফিস এবং প্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। কেউ এই দায়িত্ব যদি অস্বীকার করে সোনিয়া, তাহলে তাকে কিন্তু অপরাধী হিসেবে গণ্য করা উচিত বলে আমরা তিলোত্তমা সদস্যরা মনে করছেন। এর পাশাপাশি তারা বলছেন যে নির্জন এলাকায়, যেহেতু কলকাতা মহানগরী, এখানে বিভিন্ন নির্জন এলাকা রয়েছে, সেখানে যথাযথ সিসিটিভি নজরদারি নিশ্চিত করা উচিত। শুধু কলকাতায় নয়, বাংলার সর্বত্র এরকম নির্জন এলাকায় সিসিটিভি ব্যবস্থা করার আবেদন তারা প্রশাসনকে জানিয়েছেন। তার পাশাপাশি তারা বলছেন যে পক্সো এবং পশ আইন যেগুলো রয়েছে আমরা জানি, সেই আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে, এবং পক্সো আইন এবং পশ আইন অনুসরণ করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এবং বিশেষ করে এলজিবিটি সম্প্রদায়ের অধিকার যেখানে লঙ্ঘিত হয় সেখানে কিন্তু এই আইন বিশেষ করে প্রয়োগ করা উচিত, তারা এটাই বলছেন। এবং প্রতিটি শিল্পে একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি তৈরি করতে হবে, সেটা তারা জানাচ্ছেন। এবং নিরাপত্তা ভূমিকার মধ্যে নারীদেরকে বেশি করে যুক্ত করা, অর্থাৎ এই যে পার্টিসিপেশনটা হবে, পুরুষ নারী সকলেই থাকবে নিরাপত্তা বিষয়, কিন্তু সেখানে যাতে নারীরা বিশেষভাবে পার্টিসিপেট করে, মহিলাদের বেশি বেশি করে যুক্ত করা হয়। তার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ যেটা সোনিয়া, সেটা হলো সেক্স এডুকেশন। স্কুলে সেক্স এডুকেশন চালু করতে হবে, এবং ছেলে মেয়ে সকলকে কিন্তু এই যে গুড টাচ, ব্যাড টাচ এবং সেক্স এডুকেশন নিয়ে শিক্ষিত করতে হবে, সেটা বলছে। এবং লাস্ট 11 দফায় তারা যেটা বলছেন, বিশেষভাবে সক্ষম কর্মীদের প্রতি বিশেষ মনোযোগ, অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম তাদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। সমস্ত স্থানীয় পুলিশ স্টেশনে একটি করে আরটিআই নিবন্ধিত বলা যেতে পারে যে ইন্টারপ্রেটার, যিনি ভাষাটাকে ট্রান্সলেট করে বলতে পারবে এরকম থাকা উচিত, এবং তাদের ভাষা বোঝে যারা বিশেষভাবে সক্ষম, তাদের ইন্টারপ্রেটার রাখতে হবে। এবং তার পাশাপাশি আইন অনুযায়ী
বিশেষ মামলা এবং 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, অর্থাৎ মামলা যাতে দীর্ঘমেয়াদী না চলে, 6 মাসের মধ্যে নিষ্পত্তি করার এরকম নানা দফায় দাবি নিয়ে কিন্তু তারা এই মিছিলে নেমেছেন। তারা বলছেন যে এর মধ্যে যদি 60%ও ব্যবস্থা নেওয়া হয় বা সংরক্ষিত হয় তাহলেই আমরা মনে করব যে আমরা অনেকটা এগোতে পেরেছি। এবং আবারও বলছি যে এই লড়াই তারা বলছেন যে মানুষের, শুধুমাত্র মহিলাদের নয়, নারী পুরুষ নির্বিশেষে এই লড়াই। এবং যতদিন না পর্যন্ত আরজি করের এই মর্মান্তিক ঘটনার এই নির্যাতিতার পরিবার যথাযথ ন্যায় বিচার পাচ্ছেন, ততদিন পর্যন্ত তারা কিন্তু তাদের এই লড়াই সংগ্রাম, এই মিছিল, এই সমাবেশ তারা চালিয়ে যাবেন। এবং তাদের এই 11 দফার দাবি নিয়ে তারা কিন্তু যত দূর পর্যন্ত যেতে হয় তারা তত দূর পর্যন্তই যাবেন বলে এখনো পর্যন্ত আমরা তিলোত্তমা সংগঠনের যে সমস্ত সংগঠকরা রয়েছে বা যারা মুখ রয়েছে বা যারা স্পোক পার্সন রয়েছেন তারা বলছেন। মানুষ আরেকটা জিনিস একটু জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে গতি খুব স্লথ, খুব ধীরে ধীরে চলছে এই মিছিল, কিছুক্ষণ আগেই বলছিলে যে কলকাতা বিশ্ববিদ্যালয় পেরোচ্ছে, এখন কোথায়? এখন এই মহামিছিলের পুরোভাগ বলবো বা মহামিছিলের যে শুরুটা যেখানে অর্থাৎ এতটাই লম্বা হয়েছে সোনিয়া যে এটার মাথা এবং ল্যাজ, মানে শুরু আর শেষ দেখা যাচ্ছে না। এবং রাস্তায় যেহেতু ট্রাম রয়েছে সুতরাং ট্রাম আটকে রয়েছে, ট্রামের পাশ দিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিল কলেজ থেকে ক্যালকাটা মেডিকেল কলেজ ক্রস করে সামনের দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ ক্যালকাটা মেডিকেল মানে কলেজে মিছিলের শুরু বা বলবো যে মাথার দিকে যে সমস্ত মানুষজনরা রয়েছেন তারা সেই কলকাতা মেডিকেল কলেজের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। মিছিলের যে শেষ ভাগ রয়েছে তারা কিন্তু এখনো কলেজ স্কয়ারের পেছনেই আটকে রয়েছে সোনিয়া, কারণ এত মানুষ যোগ দিয়েছে। এখনো অত্যন্ত ধীর গতিতে মিছিল এগোচ্ছে, তবে যেটা মিছিলের শীর্ষ ভাগ বলবো সেটা কিন্তু এই মুহূর্তে ক্যালকাটা মেডিকেল কলেজ ক্রস করে সামনের দিকে কলেজ থেকে এগিয়ে চলেছে। সোনিয়া, মানুষ স্বাভাবিকভাবে বিচারের দাবি প্রথম থেকে উঠেছে। এই উই ওয়ান্ট জাস্টিস, এই 3টে শব্দই কিন্তু বারবার প্রত্যেকটা জায়গায় শোনা গিয়েছে। এবং আমরা তিলোত্তমা ব্যানারে যেখানে মিছিলে সমাজের সব স্তরের মানুষ এসছে, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু তাই। শুধু যে নারী সুরক্ষা তা নয়, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে এসেছেন এই মিছিলে। একদম একদম শুরু থেকে আমরা যেটা বলছি যে এখানে শুধুমাত্র নারীরা নয়, নারী পুরুষ নির্বিশেষে সকলে এসেছে। এবং আমরা তিলোত্তমার তরফ থেকে তারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার রেখেছেন এবং তারা নিজেরাই মাথায় পেট্টি বেঁধে, যেখানে লেখা রয়েছে আমরা তিলোত্তমা, সেরকম পেট্টি বেঁধে সোহিনী সরকার থেকে শুরু করে যারা বহু মানুষ প্রথম থেকে আমরা তিলোত্তমা এই সংগঠনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু চেষ্টা করছে যে সুশৃঙ্খল ভাবে এই মিছিল যাতে এগিয়ে যায়। এই মুহূর্তে আবারও বলবো যে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে ক্যালকাটা মেডিকেল কলেজের পাশ দিয়ে এবং তারা কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সোনিয়া। অর্থাৎ মাথায় আমরা তিলোত্তমার পেট্টি বেঁধে তারা স্বেচ্ছাসেবক হিসেবে নেমে পড়েছে, যাতে কোথাও বিশৃঙ্খলা না তৈরি হয়, কোথায় যানজটে মানুষ আটকে না পড়ে। ট্রাম যেমন আটকে পড়েছে, দুদিকে বাস এবং দুদিকে গাড়ি যেমন আটকে পড়েছে, যত দ্রুত তাদেরকে ছেড়ে দেওয়া যায়, অর্থাৎ এই মহামিছিলের জন্য যেন সাধারণ মানুষের দুর্ভোগে না পড়তে হয়, তারা কিন্তু চেষ্টা করছেন এবং তারা হাত জোড় করে সকলকে বলছেন যে আজকের দিন একটু সহযোগিতা করুন। আমি একটু আগেও দেখতে পেলাম সোহিনী সরকার পথে নেমে সকলকে বলছেন যে একটু সহযোগিতা করুন। এবং তার পাশাপাশি নারী পুরুষ সকলে যোগ দেওয়াতে তারা কিন্তু বলছেন যে এটাই আমাদের কোথাও যেন সাফল্য, যে আমরা ডাক দিয়েছিলাম এই মহামিছিলের এবং কেন এই মহামিছিল আমরা প্রশ্নচিহ্ন রেখেছিলাম এবং তারা এসে প্রত্যেক মানুষ শহরতলির প্রত্যেক মানুষ এসে যে তাদের কাছে জানতে চেয়েছেন যে কেন এই মিছিল এবং তার পরিবর্তে তারা যে এই 11 দফার দাবি তাদের সামনে পেশ করতে পেরেছেন, সেটাই কোথাও যেন তাদের সার্থকতা। করতালি দিয়ে এই মুহূর্তে মিছিল কলকাতা মেডিকেল কলেজ ক্রস করে কলেজকে করে সামনের দিকে এগিয়ে চলেছে। আবারও বলো মিছিলের গতি অত্যন্ত স্লথ, কিন্তু ধীরে ধীরে হলেও সুশৃঙ্খল ভাবে এই মিছিল এখনো পর্যন্ত কিন্তু সোনিয়া এগিয়ে চলেছে। প্রত্যেকের হাতে পোস্টার রয়েছে, প্রত্যেকের মুখে স্লোগান রয়েছে এবং কি যাতে কোনো রকম দলীয় রং না করা হয়, মিছিলের মাঝে কিন্তু আমাদের জাতীয় পতাকা নিয়ে তাদের স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন এটা সকলের মিছিল, এটা প্রত্যেকের মিছিল, প্রত্যেকের পথ চলা, প্রত্যেকের দাবি।
অর্থাৎ কারো একার দাবি নয়, এবং এই মিছিলে যারাই হাঁটছেন প্রত্যেক মেয়েকে তারা বলছেন যে তারা প্রত্যেকে এক একজন তিলোত্তমা, এবং সকলকে নিয়ে এই আমরা তিলোত্তমা এবং তাদেরই উদ্যোগে এই মহামিছিল। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মিছিল কলকাতা মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল ক্রস করে, অর্থাৎ মিছিলের শেষ ভাগ ধীরে ধীরে কলকাতা মেডিকেল কলেজের, ক্যালকাটা মেডিকেল কলেজের দিকে এগিয়ে আসছে। তবে এত লম্বা মিছিল, তাই তোমাকে বলবো যে কলেজ থেকেই কিন্তু এখনো পর্যন্ত এই মহামিছিল আটকে রয়েছে। সনি, মানুষ সঙ্গে থাকো, আমরা ছবিটা একটু দর্শকদের দেখাই। সামনে কি হাততালি? আপনারা ছবি দেখছেন, একদিকে বিচার চেয়ে পথে নাগরিক সমাজ, এবার দেখাচ্ছি আরজি করের ঘটনার প্রতিবাদে গোলপার্ক থেকে মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের। তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে মিছিল, গোলপার্ক থেকে মিছিল শুরু হয়েছে আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল। আর এই মিছিল মহিলা কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেসের তরফ থেকে গোলপার্ক থেকে শুরু হয়েছে এই মিছিল। কামিং আপ নিবেদন করছে সুখী পরিবারের আরেক রহস্য। সবিস্কো ডিজায়ার মারির সঙ্গে এখন সবিস্কো ইয়াম ইয়াম ইনস্ট্যান্ট নুডলস একদম ফ্রি। এবার হাওড়ায় হাসপাতালে নাবালিকার শ্লীলতাহানি, টেস্ট করানোর সময় নিগ্রহের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত ল্যাব কর্মী সুপারকে ঘিরে বিক্ষোভ বামেদের। মধ্যমগ্রামে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ধুন্ধুমার, নাবালিকাকে নিগ্রহে অভিযুক্তের বাড়ি দোকান ভাঙচুর, অভিযুক্তকে আড়ালের চেষ্টার অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর, পুলিশ বিক্ষোভকারী বচসা।